আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো আইএলটিএস রাইটিং টাস্ক 2 নিয়ে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট রাইটিং সেকশনে। বিকজ এটার ওয়েটেজ যদি আপনি লক্ষ্য করেন, সেটা টাস্ক 1 এর থেকে ডাবল, মানে মার্কসটা টাস্ক 1 এর থেকে ডাবল থাকে। তো রাইটিং টাস্ক 2 হচ্ছে একটা এসে রাইটিং। এখানে আপনাকে আমরা দেখেছি যে 5 ধরনের এসে সাধারণত লিখতে বলা হয়। সেগুলোর আবার ভাগ করা যেতে পারে, কিন্তু মেইনলি 5 ধরনের আছে। সেটা হচ্ছে ওপিনিয়ন বেসড এসে, ডিসকাশন বেসড, প্রবলেম সলিউশন এসে, আর ডবল ট্রিপল কোশ্চেন এসে। তো এই এসেটা আপনাকে লিখতে হবে 40 মিনিটের ভিতরে, এবং মিনিমাম ওয়ার্ড কাউন্ট থাকতে হবে হচ্ছে 250 ওয়ার্ডস। 250 ওয়ার্ডস যদি আপনি না লিখেন, তাহলে আপনার কিন্তু টাস্ক অ্যাচিভমেন্টটা হবে না। আসলে 250 ওয়ার্ডস আপনার মিনিমাম লিখতেই হবে। আর এই টাস্ক 2 এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমি বলবো, অনেকের ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ, কারো ক্ষেত্রে আবার ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। সেটা হচ্ছে টপিকগুলো দেখলেই আপনারা খেয়াল করতে পারবেন যে এই এসেগুলো টাস্ক 1 এর মতো না। এগুলোতে আপনার নিজের ওপিনিয়ন দেওয়ার সুযোগ রয়েছে। আর টাস্ক 1 এ তো বার গ্রাফ, লাইন গ্রাফ, পাই চার্ট, ম্যাপস থাকে। তো ওখানে দেখা গেছে যা দেয়া আছে সেটাকেই আপনার ডিসক্রাইব করতে হয়। আর এখানে আপনার নিজের ওপিনিয়ন দেওয়ার সুযোগটা আছে। তো অনেক স্টুডেন্ট কনফিউজ থাকে যে কিভাবে এসেটার স্ট্রাকচার করবে। আমি শর্টে বলি, এসের স্ট্রাকচার সিম্পলি আপনি রাখুন, এটাকে এত কঠিন করার দরকার নেই। প্রথমেই থাকে হচ্ছে ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনটাতে সিম্পলি প্যারাফ্রেজ করে দেবেন কোশ্চেনটা, এবং ক্লিয়ারলি স্টেট করে দিবেন আপনার ওপিনিয়নটা, অথবা আউটলাইন করে দেবেন মেইন আইডিয়াগুলো। আপনি মনে করেন কোশ্চেনটাকে প্রথমে প্যারাফ্রেজ করে দিলেন, তারপরে আপনার যে স্টেটমেন্টটা আছে, ওপিনিয়নটা আছে, সেটা আপনি লিখে দিলেন। আর ছোট করে শর্ট করে আপনার যে মেইন যে আইডিয়াটা আছে, যেটার ভিত্তিতে আপনি ওপিনিয়নটা দিচ্ছেন, সেটারও একটা দেখা গেছে একেবারে শর্ট সাম আপ করে দিলেন, সামারির মতো দিয়ে দিলেন একদম ছোট আকারে। তো তারপরে থাকবে হচ্ছে আপনার বডি প্যারা। সেখানে আপনি ইউজুয়ালি 2টা মেইন প্যারা থাকবে। তো বডি প্যারা আপনি দুইটার অধিকও লিখতে পারেন, মিনিমাম 2টা লেখা উচিত। কারণ টপিকগুলোতে দেখা যায় যে মিনিমাম 2টা বিষয় সম্পর্কে লিখতে পারে। মানে যদি একটা বিষয়েও বলে, সেটার পক্ষে বিপক্ষে লিখতে বলে। আবার কখনো কখনো 2টা বিষয় দিয়ে দেয়, 2টা বিষয়ের ভিতরে আপনার দেখা যায় যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখতে হয়। আবার কখনো একটা বিষয়েরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখতে হয়। আবার কখনো কখনো দেখা যায় যে এরকম লেখা হয়, আপনাদের বললে বুঝবেন, অনলাইন শপিং, অফলাইন শপিং, কোনটা আপনি প্রেফার করছেন, আপনার ওপিনিয়নটা দেন। আবার কখনো বলা হয় যে অনলাইন শপিং, অফলাইন শপিং, 2টা সম্পর্কেই আপনি লিখুন। তো কনক্লুশনে আপনি কি করবেন? কনক্লুশনে আপনার এখানে সামারাইজ করে দিতে পারেন আপনার মেইন যে পয়েন্টগুলো আছে সেগুলোর, সেই সাথে আপনার ওপিনিয়নটা দিতে পারেন। আরেকটা করতে পারেন, এই প্রবলেম সলভিং এসেতে আপনি প্রবলেমের সলিউশনটা লিখে দিতে পারেন। আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যে সেগুলো আছে, সেখানে আপনি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ 2টাই তো লিখবেন। লেখার পরে আপনার কাছে মানে এই ডিসঅ্যাডভান্টেজের যদি কোনো সলিউশন থাকে, সেটাও আপনি লিখে দিতে পারেন। এখন চিন্তা করেন, যদি স্ট্রাকচারে ক্ল্যারিটি থাকে, আইডিয়াগুলো লজিক্যালি ফ্লো করে, ভোকাবুলারি রেঞ্জ থাকে, তো ভালো গ্রামার যদি আপনি সাথে ব্যবহার করতে পারেন, কোনো গ্রামাটিক্যাল এরর যদি না থাকে, তাহলে আপনার ব্যান্ড স্কোর হাই হবে, এটাই স্বাভাবিক। আইএলটিএস এক্সামিনাররা 4টা ক্রাইটেরিয়াতে আপনাদের এসেগুলোকে জাজ করবে। সেগুলো হলো টাস্ক রেসপন্স। তো টাস্ক রেসপন্সটা হলো আপনি কোশ্চেনের অ্যান্সার ফুললি দিলেন কিনা সেটা দেখবে। তার মানে আপনি যেমন কনক্লুশনটা আপনার লিখতেই হবে। টাস্ক 2 তে কনক্লুশন, ইউ মাস্ট হ্যাভ কনক্লুশন। অ্যানাদার থিং হচ্ছে আপনার এখানে আপনার দেখা গেছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে দিচ্ছে, শুধু অ্যাডভান্টেজ লিখে রাখলেন, তাহলে কিন্তু আপনি পার্শিয়াল মার্কস পাবেন, ফুল মার্কস পাবেন না। আবার 250 ওয়ার্ডস আপনার থাকতেই হবে। আবার দেখা গেল যে আপনার লিখতে দিচ্ছে হচ্ছে অ্যাডভান্টেজ, মানে অ্যাডভান্টেজ সম্পর্কে আপনি লিখে রাখলেন ডিসঅ্যাডভান্টেজ, তাহলে কিন্তু আপনি মার্কস পাবেন না। তারপরে এই যে কোহিয়ারেন্স, 2 নাম্বারটা হচ্ছে কোহিয়ারেন্স এবং কোহেশন। এখানে আপনার আইডিয়াগুলো আপনি লজিক্যালি কানেক্ট করতে পারতেছেন কিনা, তারপর আপনার প্যারাফ্রেজিং গুলো ভালো হচ্ছে কিনা। তো দেখা গেছে যে আমরা এই যে প্যারার শুরুতে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এরপরে লাস্টে আপনার ফাইনালি দিতে হবে। এখন আপনি প্রথমের প্যারা লিখলেন ফার্স্টলি, পরের প্যারাতে যাই আপনি লিখলেন দেন, অথবা পরের প্যারাতে আপনি যে লিখলেন নেক্সট, অথবা পরের প্যারাতে যাই আপনি লিখলেন যে আফটার দ্যাট। আপনার এভাবে হবে না। আপনি যেভাবে আপনার মানে শুরু করেছেন প্রথম প্যারাটা, সেই কোহেসিভ ডিভাইস গুলো আপনার, কানেক্টর গুলো আপনার মানে ঠিকভাবে পরিচালনা করতে হবে। তারপর লেক্সিক্যাল রিসোর্স যেগুলো আছে, ভোকাবুলারি বড় রেঞ্জে ইউজ করলেন, তারপরে একটা
ভোকাবুলারি বা একটা সেন্টেন্স স্ট্রাকচার বারবার রিপিট করলেন না। সিনটেক্সচুয়ালি আপনার দেখা গেল সেন্টেন্স গুলোকে ভেরিয়েশন দেখালেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আপনি খেললেন। তারপরে দেখা গেছে যে আপনার যে ভোকাবুলারি গুলো ওয়াইডলি ব্যবহার হয় না সেগুলো একটু আইডিয়া থাকলে সে ব্যাপারে সেই ভোকাবুলারি গুলো ব্যবহার করলেন। আর গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এখানে আপনি মেইনলি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে খেলবেন, এরর ফ্রি। সেন্টেন্স স্ট্রাকচার গুলো আপনি যে বলছি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সমস্ত সেন্টেন্স ব্যবহার করবেন। তাই বলে যেখানে দরকার নেই জোর করে আপনি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করতে যাবেন না। আর এই সমস্ত এসেতে সাধারণত দেখা যায় যে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সেই অ্যান্সার গুলো করা হয়, কিন্তু টাস্ক ওয়ানে দেখা যায় যে পাস্ট টেন্সেই ম্যাক্সিমাম অ্যান্সার গুলো করা হয়। কিন্তু এই ওপিনিয়ন, যেহেতু নিজের ওপিনিয়ন দিবেন, নিজে প্রবলেম সলভ করবেন, নিজেই দেখা গেছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলবেন, এখানে প্রেজেন্ট এবং ফিউচার টেন্সের ব্যবহারটাই কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়। এসব কিছুর পরে তো এখানে যদি একটা সিম্পল টিপস দিই তো আমি বলবো যে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ইউ শুড প্র্যাকটিস আন্ডার টাইম এন্ড কন্ডিশন। তো মানে আপনার ভালো ব্যান্ড স্কোর আনতে হলে আপনার ভালো ভালো এসে রিভিউ করতে হবে, এসে পড়তে হবে, এবং ঘড়ি ধরে আপনার 40 মিনিটের ভিতরে আপনি কত ওয়ার্ড লিখতে পারছেন ওয়ার্ড কাউন্টটাও আপনার করতে হবে। আবার ভালো ভালো মেন্টরের কাছ থেকে আপনার ফিডব্যাকও নিতে হবে যে আপনার লেখার মানটা কেমন হচ্ছে। আপনার এই যে যেসব টাস্ক আমি বললাম, টাস্ক রেসপন্স, মানে কোহেশন, কোহেসিভ ডিভাইসেস, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এগুলো ঠিক আছে কিনা আপনি একজন ভালো মেন্টরের কাছ থেকে রেসপন্স নিতে পারেন। আর এটা ছিল একটা বেসিক ওভারভিউ রাইটিং টাস্ক 2 এর উপরে। আপনারা যদি চান তাহলে আমি নেক্সটে দেখা গেছে যে এই টাস্ক 2 এর ভিতরে যে এসে টপিক গুলো আছে প্রত্যেকটা মানে এসে টপিক নিয়ে আমি আলোচনা করতে পারি, এবং দেখা গেছে যে প্রত্যেকটা টাইপ অফ এসের থেকে আমি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে পারি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য।